নবীজির বদদুয়া ওদেরকে ধ্বংস করেছে। আমিও বলি, তৎকালীন জামানায় আবু জাহেল রাসূলুল্লাহর উপর নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, নবী বদদুয়া করেছিলেন। আজকেও যে সকল আবু জাহেলের উত্তরাধিকারীরা হক্কানি আলেমদেরকে মসজিদে কষ্ট দিবে, মেম্বরে কষ্ট দিবে, মাদ্রাসায় কষ্ট দিবে, মাহফিলে কষ্ট দিবে, এলাকায় কষ্ট দিবে, দেশে কষ্ট দিবে, রাষ্ট্রে কষ্ট দিবে, সারা দুনিয়ায় কষ্ট দিবে, আল্লাহর কসম হক্কানি আলেমদের চোখের পানি যখন বের হবে, বাতিলের মসনদ ডুবে ধ্বংসে রূপান্তরিত হয়ে যাবে, ধ্বংসে রূপান্তরিত হয়ে যাবে। এটা মাথায় রাখেন, হক্কানি আলেমের চোখের পানির অভিশাপ নিয়েন না। এটা যেদিন আল্লাহর আরশে পৌঁছবে, এদিন ধ্বংস অবতারিত। 16টা বছর আলেমরা কেঁদেছে জেলে থেকে থেকে, কেউ নির্যাতিত হয়, কেউ নিপীড়িত হয়। চূড়ান্ত ফলাফল কি হয়েছে দেখেছেন তো? এটাই হবার। একটা সময় ছিল কুফরি করতে মানুষ ভয় পেত, কিছুদিন আগেও। আর এখন কুফরি করে আবার অহংকারের সাথে, গর্বের সাথে, গর্ব করছে কুফরি করে। মানে তার যে একটা কুফরি যে হয়ে গেল, এই অনুশোচনাটুকু তার নাই। এই কুফরি যে নাই, এটাতে যে কন্টিনিউ করতেছে, এর আগে তার অবস্থা কি ছিল? কখনো কুফরি করছে, আবার আল্লাহর কাছে তাওবা করছে, আল্লাহ মাফ করে দাও, আবার করেছে, আবার আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ মাফ করে দাও। কিন্তু এখনের অবস্থা কেমন? সুম্মাজদাদু কুফরা। এখন কুফরিটাকে কি করেছে? বাড়িয়ে দিয়েছে। এটার উপরই তার চলমান হালত। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ তার জন্য কোনো রাস্তাও রাখেন না হেদায়েতের। আর আরেকটা বিষয় হলো, আল্লাহ তারা মাফও করবেন না। এই মুসলমানের ঘরে এখন এগুলা চলতেছে। এজন্য দেখেন না, কোরআনের বিরুদ্ধে একটা গোষ্ঠী এখন দাঁড়িয়ে যাচ্ছে। তাও আবার কই? মসজিদে, তাও আবার কই? মাদ্রাসায়, তাও আবার কই? হক্কানি আলেমদের বিরুদ্ধে, তাও আবার কই? পার্লামেন্টে। অথচ 90% নাকি আমরা মুসলমান। একটু চিন্তা করেন, একটু ভাবেন। আমি যদি ভুল না করি, সূরা আনআমের 56 নম্বর আয়াত। একজন অমুসলিম এসে আমাদেরকে এই কিছুদিন আগে আমেরিকাতে, এই মাসের শুরু দিক, গত মাসের শুরু দিক দিয়ে একটা শপিং মলে আমার সাথে আরো দুজন ভাই ছিলেন, একজন আলেম, পাশের মসজিদের খতিব। তো একজন বলতেছে এসে, একজন অমুসলিম আমার জুব্বা দেখে ভাবছে যেহেতু মুসলিম, সে কোরআন নিয়ে একটু রিসার্চ করতেছে। তার এক মুসলিম বন্ধু তাকে বিভিন্ন কোরআনের আয়াত পাঠায়। এই আয়াত নিয়ে সে গবেষণা করতেছে, পড়াশোনা করতেছে। 54 বা 56 নম্বর আয়াত সূরা আনআমের। তো সে আমাদেরকে ধরছে যে এই আয়াতের তথ্যগুলো ঠিক কিনা। আমি আবার আলোচনার পরে তার সাথে একটা ছবি রেখেছি, আমার কাছে একটা ছবি আছে, দেখলে দেখবেন উঁচা লম্বা করে, কালো, হ্যাঁ, বিশাল সুঠাম দেহের অধিকারী। তো বলতেছে এই আয়াতে আল্লাহ যে তথ্য দিয়েছেন, এগুলো যদি সঠিক হয় আমি কালেমা পড়তে চাই। চিন্তা করেছেন, একজন অমুসলিম। সব থেকে মজার বিষয় হলো, এই শেষ সময় আলহামদুলিল্লাহ তিনজন ভাইকে কালেমা পড়িয়েছি আমেরিকাতে। 3 জন মুসলিম হয়েছে। আচ্ছা, এটা ক্যামেরা থাকলে তো মনের কথা বলা যায় না। আর আমাদের ক্যামেরার ভাইরা আবার কোন শিরোনাম দিয়ে ছেড়ে দেন যে রাফি বিন মুনিরের হাতে 3 জন মুসলমান হলো। তো এগুলাতে আমি বিব্রত বোধ করি, অনেকে খুশি হইতে পারে, আমার কাছে এগুলা ভাল লাগে না। তাদের ছবিও আছে আমার কাছে যারা মুসলিম হয়েছেন, তো ওটা আমার মুখ্য বিষয় না। এগুলো দিলে তো ভাইদের আগে আমারও তো প্ল্যাটফর্ম আছে, আমি দিতে পারি আমার পেজ থেকে, কিন্তু এটা ওইভাবে আমার পাবলিশ করার উদ্দেশ্য না। এটা একটা কথা বলতেছি যে কাফেররা কোরআন গবেষণা করে মুসলিম হওয়ার পথে আগাচ্ছে, আর আমাদের ঘরে ঘরে কাফের হয়ে বসে। আমি এই কথাটা বোঝানোর জন্য এই স্টোরি টানলাম। কথা বুঝতে পেরেছেন? একজন শপিং মলে দেখেছে, সে এসে আমাদের কাছে বলতেছে যে আল্লাহ কোরআনে যে এই আয়াত নাজিল করেছেন এটা সঠিক হলে সে কালেমা পড়ে কি হবে? মুসলমান হবে। আর মুসলমানের ঘরে কোরআন রেখে সে কাফের হয়ে যায়। সুম্মাজদাদু কুফরা। আমি এটা বোঝানোর জন্য এই কথা এনেছি, আর নাইলে এটা বলতাম না। কোথায় আসি ভাবেন। এই দুটো আয়াতকে সামনে রেখে 5টা বিষয় সম্পর্কে কথা বলব। এই যে কাফের হয়ে যাওয়া এবং সেখান থেকে বিরত থাকা, কাফের না হওয়া,
অর্থাৎ ইমানকে টিকিয়ে রাখা, ইসলামের উপর অটল থাকা, অবিচল থাকা। এটা কিভাবে সম্ভব? আমার সন্তান যেন সুম্মাজদাদু কুফরান মেজদাক না হয়ে যায়, এর আমলকারী যেন না হয়ে যায়, ওই অংশগ্রহণকারী যেন না হয়ে যায় কুফুরের। তাহলে সমাজ কিভাবে বাঁচবে, রাষ্ট্র কিভাবে বাঁচবে, মুসলমানের পার্লামেন্ট কিভাবে বাঁচবে, আপনার আমার ফ্যামিলি কিভাবে বাঁচবে? আজকের এই মাহফিল থেকে আমরা কি বাড়ি নিয়ে যাব? এই 5টা জিনিস, এই 2টা আয়াতকে কেন্দ্র করে। আয়াতগুলো অনেক ব্যাপক, অনেক ব্যাপক। মনে করেন পুরো কোরআনই এই আয়াতের কথা আছে, কিন্তু আমি আলাদাভাবে 5টা বিষয় নিয়ে কথা বলতেছি। 1 নাম্বার, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। 1 নাম্বার কি? বলতে হবে কি বাড়ি নিয়ে যাব, এটা মনে থাকবে না তো। ওয়াজ তো খালি হুজুর বুঝলে হবে না, 2-4টা জিনিস তো একটু বাড়িতে নিয়ে যেতে হবে। 1 নাম্বার, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। এই কথাটা তো আমার না, রাসূল হাদিসে বলেছেন, মুয়াত্তা মালিকের হাদিসে আসছে, 1268 নম্বর হাদিস, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি। এই 2টা জিনিস, কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, মজবুতির সাথে ধরা, না হলে গাফেল হয়ে যাবেন, গুমরাহ হয়ে যাবেন। যে কোরআন সুন্নাহকে, আচ্ছা বলেন, যে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে সে কি কাফের হবে? কখনো কাফের হবে না। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাবে। মৃত্যুর সময় কালেমা আল্লাহ রাব্বুল আলামিন নসিব করে দিবেন। এজন্য কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। বিপদ আসবে, বিপদ কার উপর আসে নাই ভাই? নবীজির উপর তো আসছে, কথা বলেন না, আসে নাই? আল্লাহ কোরআনেই তো নিজে বলছেন, সূরা আনফাল 30 নম্বর আয়াত, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। ওরা নবীকে তো বন্দীও করে রাখছে শিহাবে আবি তালেব। আচ্ছা, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি, সংক্ষেপে আগাচ্ছি আর কি। আমার উস্তাদ হযরত আল্লাহ মুফতি সাখাওয়াত হোসেন রাজী সাহেব হুজুর হাজির। হুজুর আমাদেরকে ইফতায় পড়িয়েছেন, ওদিকে আর যাচ্ছি না তো, হুজুর অপেক্ষা করতেছেন আসবেন। যেই কথা, মূল কথা, নবীকে তারা বন্দী করতে চাইতো, 1। 2 নাম্বার, হত্যা করতে চাইতো। 3 নাম্বার, মক্কা থেকে বের করে দিতে চাই। এটা কাফেরদের চাওয়া। দেখেন আল্লাহ কি সুন্দর করে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, অথচ আমরা মেনে নিতে পারি না। নবীকে কাফেররা যদি বন্দী করতে চায়, হত্যা করতে চায়, মক্কা থেকে বের করতে চায়, তাহলে আজও আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার উত্তরসূরি যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা থাকবে, তারাও নবীর ওয়ারিসদেরকে হত্যা করতে চাইবে, বন্দী করতে চাইবে, দেশ থেকে বের করে দিতে চাইবে। কিন্তু কোন হাক্কানি আলেম এ ব্যাপারে বিচলিত হবেন না, বরং হকের উপর অটল থাকবেন। এটা আবু জাহেলের নাতিপুতিদের কাজকামি হলো এই কষ্ট দেওয়া। বিগত বছরগুলোতে বহু আলেম 12-13 বছর জেল খেটেছেন, জানেনই না তার অপরাধ কি। তারা অপরাধী বানানোর জন্য সরকার প্রশাসন নিজেই সংগঠন বানায়া তার চেয়ারম্যান বানায় দিচ্ছে, অমুক জঙ্গি সংগঠনের চেয়ারম্যান অমুক। ওই বেচারা জানেই না সংগঠনের নাম কি। আর সংগঠনের নাম এমন, যেই প্রশাসন সংগঠনের নাম বানাইতো ওরা তো উচ্চারণই করতে পারতো না। 1 নাম্বার, যারা আলেম আছে তারাও পড়তে গেলে দাঁত দুধ তেরা বেকা হয়ে যাবে, মানে এমন সংগঠন বানাইতো। এগুলো বানিয়ে দিত কারা? ওদের 2-4 জন পৃষ্ঠপোষক আছে, ওই যে সুম্মাজদাদু কুফরা। ওই জিনিস তাদেরকে গাফেল করে দিয়েছে, অন্ধ করে দিয়েছে। তাহলে 1 নাম্বার, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। নবীজি কেমন কষ্টের শিকার হয়েছেন আসেন আমরা হাদিসের গল্প শুনি। এগুলো বাচ্চা কাচ্চাকে শোনাবেন, ঘুমের সময় শোনাবেন। খালি 7 রাজার গল্প আর কি জানি কমলা রানীর গল্প এগুলো শোনায়েন না, হাদিস শোনায়েন, এগুলো মনে রেখে যান, সওয়াবও হবে। বুখারীর হাদিস 240 নম্বর হাদিস। আমি যদি লম্বা করে বলতে চাই, মানে সুর দিয়া, তাহলে অনেক টাইম হয়ে যাবে। এজন্য আমি সংক্ষিপ্ত আকারে বেশি কথা বলার জন্য বলতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই গল্পের বর্ণনাকারী, মানে হাদিসের হাদিস সহিহ হাদিস। নবীজি সালাতে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার।
রুকুতে গিয়েছেন, কিয়াম করেছেন, রুকুতে গিয়েছেন, সিজদায় গিয়েছেন। আবু জাহেল, উকবা ইবনে আবি মুঈত, উমাইয়া ইবনে খালফ, ওরা নবীজিকে দেখে হাসি ঠাট্টা করতেছে। নবীজি সিজদায় গিয়েছেন, নবীজিকে কিভাবে কষ্ট দিবে? আমি বলতেছি রাসূলুল্লাহর উপরও জুলুম যে হয়েছে, নিপীড়ন হয়েছে, তার একটা উদাহরণ দিতেছি। কিন্তু ইমান থেকে দূরে সরার সুযোগ নাই। নবীজি দূরে সরে যান নাই, বন্দী হয়েছেন। ওরা হত্যার ষড়যন্ত্র করেছে, মক্কা থেকে বের করার ষড়যন্ত্র করেছে। নবী হিজরত করে মক্কা ছেড়েছেন, কিন্তু ইমান ছাড়েন নাই। আমি ওটা বুঝাইতে চাইছি। বন্ধুগণ আমার, নবীজি সিজদায়, কাফের বেঈমানরা একজন আরেকজনকে বলা বলি করে, অমুক জায়গায় তো উটের নাড়ি বুড়ি পড়া, মানে ডাস্টবিন। এই আমাদের মাঝে কে আছে যে কি উটের নাড়ি বুড়িগুলো এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড় মোবারকের উপর উঠায়া দিবে? নাউজুবিল্লাহ বলি। নবী যান নামাজে সালাতে, অর্থাৎ একজন মুমিন যখন সিজদায় থাকে তখন তার সমস্ত কিছুকে রবের কাছে নিবেদন করে দেয়। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন, সিজদা, একটা বান্দার সিজদা তার রবের কাছে সব থেকে প্রিয়। সুবহানাল্লাহ। আর সেখানে রাহমাতুল লিল আলামিন সিজদায়, দুজাহানের বাদশা সিজদারত অবস্থায়। ওরা একজন আরেকজন, আমার কথা শোনা যায়? আচ্ছা, আওয়াজ না করি, যারা দায়িত্বে আছে তারা করবে, না করলে শুনতে থাকি, কষ্ট আমার হচ্ছে, সমস্যা নাই। তো যেই কথা বলতেছিলাম, নবীজি সিজদায়, ওরা বলতেছে কে আছে উপস্থিতিদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে এনে অমুক জায়গায় উটের নাড়ি ভুড়িগুলো পড়ে আছে, ওইটা এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজে বিব্রত করে দিবে, নামাজে জুলুম করবে, তার ঘাড়ের উপর কে আছে এসে রেখে দিবে। উকবা ইবনে আবি মুঈত, দুষ্টদেরও দুষ্ট নেতা, সে বলল আমি পারবো। আবু জাহেলের কথা শুনে উকবা ইবনে আবি মুঈত গিয়ে ওইখান থেকে উটের নাড়ি ভুড়ি এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপর রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা ভাইরা, আমার কথা বুঝে থাকলে বলেন তো, নবীজি কোথায়? সিজদায়। নবীজি কোথায়? সিজদায়। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, যারা মাইকে শুনে নাই, আমি আবার একটু রিপিট করি। উকবা ইবনে আবি মুঈত উটের নাড়ি ভুড়ি নিয়ে এসে নবীজির ঘাড় মোবারকে দিয়ে দিছে। নবীজি মাথা উঠাতে পারতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই হাদিসের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি দেখছি কিন্তু আমার কিচ্ছু করার উপায় নেই, পরিস্থিতি অনুকূলে না, সম্পূর্ণ বিপরীতে। বর্ণনাকারী হাদিসের আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এটাও বলেন যে আমি দেখি কিন্তু কিছুই করতে পারতেছি না। ওরা একজন আরেকজনের উপর হেসে হেসে লুটিপুটি খাচ্ছে। হেসে অনেক সময় বন্ধু বান্ধব পড়ে না, দোস্ত কি খবর, একজন আরেকজনের উপর পড়ে, একজন আরেকজনের উপর পড়ে। ওরা একজন আরেকজনের উপর এরকম লুটিপুটি খাচ্ছিল, আর নবীজিকে কষ্ট দিয়া, তাও সিজদারত অবস্থায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এমনটা যখন চলছিল, একদিকে ওরা উপহাস করছে নবীজিকে নিয়া, আর একদিকে নবীজিকে কষ্ট দিচ্ছে নামাজে। নবী কন্যা জান্নাতের যিনি সর্দারনি হবেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, নবী কন্যা হযরত ফাতিমা যখন দেখলেন এই অবস্থা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দৌড়ে এসে পিতার গর্দান মোবারক থেকে, ঘাড় মোবারক থেকে উঠেন নাড়ি বুড়ি সরাইয়া দিলেন, আর রাগ করলেন, খুব ঝাড়লেন। নবীজি তিনবার বদদোয়া করেছেন ওদেরকে নিয়ে, যারা নবীজির উপর এই জুলুম করেছে, নবীজির নামাজে বিব্রত করেছে। বিশ্বাস করুন, সবগুলো অপমান অপদস্থতার সাথে জাহান্নামী হয়েছে, একটাও বাঁচতে পারে নাই মুসলমানদের হাত থেকে, ওরা জাহান্নামী হয়েছে। এখানেও একটা কথা বুঝে রাখেন, নবীজি তিনবার, এই হাদিসে এসেছে, তিনবার বদদোয়া করেছেন। কয়বার? জোরে বলেন কয়বার? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবীজির বদদোয়া ওদেরকে ধ্বংস করেছে।
আমিও বলি, তৎকালীন জামানায় আবু জাহেল রাসূলুল্লাহর উপর নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, নবী বদদুয়া করেছিলেন। আজকেও যে সকল আবু জাহেলের উত্তরাধিকারীরা হক্কানি আলেমদেরকে মসজিদে কষ্ট দিবে, মেম্বরে কষ্ট দিবে, মাদ্রাসায় কষ্ট দিবে, মাহফিলে কষ্ট দিবে, এলাকায় কষ্ট দিবে, দেশে কষ্ট দিবে, রাষ্ট্রে কষ্ট দিবে, সারা দুনিয়ায় কষ্ট দিবে, আল্লাহর কসম হক্কানি আলেমদের চোখের পানি যখন বের হবে, বাতিলের মসনদ ডুবে ধ্বংসে রূপান্তরিত হয়ে যাবে, ধ্বংসে রূপান্তরিত হয়ে যাবে। এটা মাথায় রাখেন, হক্কানি আলেমের চোখের পানির অভিশাপ নিন না। এটা যেদিন আল্লাহর আরশে পৌঁছবে, এদিন ধ্বংস অবতারিত। 16টা বছর আলেমরা কেঁদেছেন জেলে থেকে থেকে, কেউ নির্যাতিত হয়, কেউ নিপীড়িত হয়। চূড়ান্ত ফলাফল কি হয়েছে দেখেছেন তো? এটাই হবার। শুধু এমন জুলুম নবীজির উপরে, অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3856 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে উকবা ইবনে আবি মুঈত এসে চাদর দিয়ে নবীজির গলা মোবারকে ফাঁস লাগিয়ে দিয়েছে, চেহারা মোবারক লাল হয়ে গেছে, কষ্ট পেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওখান থেকে চাদর টেনে ওরে টেনে সরিয়েছে। এভাবে জুলুম হয়েছে নবীজির উপরে। ভেরামান ইস্তেকামত থেকেছেন। যে কথা বলতে চাচ্ছিল, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, এখান থেকে সরে যান নাই। এই জন্য আমার আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন, সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াত, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুয যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। যারা একনিষ্ঠ মুমিন, তারা দুনিয়া আখিরাতে লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহই তাদেরকে অবিচল রাখবে। আর নেফাকি থাকলে কালেমা নসিব হবে। বিল কওলিস সাবিত, লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপর অটল রাখবে। এই জন্য মুমিন হওয়া লাগবে দিল থেকে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মুনাফিক দেখলে বোঝা যায় না মুমিন না অন্য কিছু, উপর দিয়ে বোঝা যায় যে মুসলমান, কিন্তু ভেতরে তার ঈমান নাই। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। এই জন্য মন থেকে কেউ যদি মুমিন হয়, তামাম পৃথিবীর লোভ লালসা তারে কাফের বানাতে পারে না। ঈমান আনতে হবে এই জন্য দিল থেকে। আমিনু বিল্লাহি ওয়া রাসূল, আর কোরআন সুন্নাহর উপর ইস্তেকামত থাকা লাগে। ফায়দা কি হবে আমার ভাইয়েরা? আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে কোরআনে হাকিমে সূরা হামিমাস সাজদা, আরবের ছাপায় এই সূরাকে সূরা ফুসসিলাত বলে, 30 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ সুসংবাদ দেন জান্নাতের, আর বলেন ডর ভয়ের কোনো কারণ। ফেরেশতা পাঠায়, ফেরেশতারা তার সুসংবাদ দেয়, খবরদার ডরায়ও না তুমি, লা তাখাফু ওয়া লা তাহজানু, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অনেকে বলে হুজুর এত কড়া কেন, একটু ছাড় দিলে হয় কি, এটা রাজনৈতিক ইস্যু, বাদ দেন না। মানে কোরআনের নির্দেশনাকে হালকাভাবে হুজুরের উপর চাপায় দিতে। কিন্তু হুজুর তো জান্নাতের সুসংবাদ মিস করতে চান না। কথা বলেন ঠিক কিনা বেটি? যারা হক্কানি আলেম, লা তাখাফু ওয়া লা তাহজানু। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা আহকাফ 13 নম্বর, 26 নম্বর পারা। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মুমিনের আবার ডর ভয় কি? যার আল্লাহ আছে তার কিসের ডর? হ্যাঁ, নেতার শেল্টারে যদি তুমি কাজ করতে পারো, আমি আল্লাহর শেল্টারে কাজ করতে পারবো না। বলে কি নেতার শক্তি কি? নেতা জেল থেকে ছুটে আনবে, ভাই তো আছেই আমার সাথে, খুন কর, জেলে থাকলে আমার ফ্যামিলি চালা। তা আল্লাহর উপরে ঈমান নাই মুমিনের। ইস্তেকাম, দ্বীনের উপর অটল অবিচল থাকা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ডর নাই, তার কোনো ভয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এক নাম্বার গেল কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। আর আঁকড়ে ধরার মাঝে বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু ইস্তেকামত থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা বেটি? এটা হলো আঁকড়ে ধরা। আর যে আঁকড়ে ধরে নাই, তার কোরআন সুন্নাহ একদিকে, টাকা আরেক দিকে, লোভ লালসা আরেক দিকে, ক্ষমতা আরেক দিকে, চেয়ারের লোভে কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, একটু ক্ষমতার লোভে, একটা পদের লোভে, অর্থের লোভে, নারীর লোভে কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বেটি? কারণ সে কোরআনকে আঁকড়ে ধরে নাই। তাহলে এক নাম্বার গেল এটা। দুই নাম্বার, দোয়া করা, বেশি বেশি করে দোয়া করা। কারণ আল্লাহ যদি রহম না করেন, আপনি আর আমি চেষ্টা করেও দিনের উপর অটল থাকতে পারবো না। এজন্য আল্লাহর কাছে দোয়া করা। কোরআনে হাকিমে আমার আল্লাহ সূরা আল ইমরান হিফজুল কোরআনে ৩ নাম্বার পারাতে ৯ নাম্বার পৃষ্ঠাতে ৮ নাম্বার আয়াতে সূরা আল ইমরানে দোয়া শিখায়া দিয়েছেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সবাই পড়ি রব্বানা, বলি রব্বানা। মাশাআল্লাহ, এখানে তো উলামায়ে কেরামই বেশি, আওয়াজ এরকম কেন? সবাই পড়ি, তাহলে জনসাধারণ শিখবে। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। হে আল্লাহ, হেদায়েত দেওয়ার পর তুমি আমাদের দিলটাকে বক্র করে দিও না, অন্তরের মধ্যে বক্রতা সৃষ্টি করো না। এটা আল্লাহর কাছে দোয়া করেন, সব সময় দোয়া করেন। তাহলে 2 নাম্বার হলো আল্লাহর কাছে দোয়া করা। 2 নাম্বার কি? 2 নাম্বার কি? 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নাম্বার হলো আল্লাহর কাছে কি করা? দোয়া করা। নবীজি দোয়া করছেন, দোয়া করেছেন, হাদিসের মধ্যে আসছে তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তিরমিজির হাদিস, 2290 নম্বর হাদিস। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনার দ্বীনের উপর আমাকে দৃঢ় রাখেন, অবিচল রাখেন, ইস্তেকামত রাখেন। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবী দোয়া করেছেন। অতএব 2 নাম্বার হলো আমাদেরকে দোয়া করা। দোয়া তো সেই ব্যক্তি করে যে ইস্তেকামত থাকে, যে অটল থাকে, যে অবিচল থাকে। আর যার দিলের মধ্যে সন্দেহ আছে, ওই ব্যক্তি তো কাফের হয়ে যায়, ওই ব্যক্তি তো মুনাফিক হয়ে যায়। ঠিক কিনা বেঠি? এজন্য আমার ভাইরা, যে প্রকৃত মুমিন হয় তার দিলে কোনো সন্দেহ থাকে না, আর যার দিলে সন্দেহ আছে ওর নিয়ে বিপদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে 15 নম্বর আয়াতে এই জন্য বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। যে প্রকৃত মুমিন আল্লাহ, আল্লাহ রাসূল, আখিরাত, ইসলামের যাই আছে তা নিয়ে কোনো সন্দেহ করে না। সুম্মা লাম ইয়ারতাবু, সে তো সন্দেহ পোষণকারী নয়, যে আল্লাহর কাছে দৃঢ়তার দোয়া করে, ইস্তেকামতের দোয়া করে, সাব্বিত কলবি আলা দীনিক, যে আল্লাহকে। এই জন্য দ্বীনের উপর অটল থাকা, অবিচল থাকা, এটা মুমিনের কাজ। মুমিন যতই শক্তি দেখাক না কেন, আল্লাহর দয়া যদি না থাকে, ঈমান নিয়ে মরা সম্ভব হয় না। এজন্য আল্লাহর কাছে দোয়া বেশি বেশি করা। তাহলে 1 নাম্বার দোয়া হলো রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর আরেকটা দোয়া হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এটা মনকে নরম করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো পাওয়ার নেই, তুমি আমারে দ্বীনের উপর ইস্তেকামত থাকার পাওয়ার দাও, তুমি না দিলে আমি পারবো না। নিজেকে বিনয় অবনত চিত্তে রবের কাছে চাওয়া, আহ্বান করা। কয়টা গেল? কয়টা গেল? আমি খুব সংক্ষেপে বলতেছি। 3 নাম্বার, ভালো করে শুনেন, খুব ভালো করে শুনেন, এটা একটার চেয়ে একটা গুরুত্বপূর্ণ। 3 নাম্বার হলো নেককারদের সংস্রব নেয়া, নেককারের সান্নিধ্য লাভ করা, বুজুর্গ ব্যক্তিদের সাথে থাকে। মদখোরের সাথে থাকলে একদিন নাইলে খাইলেন না, 2 দিন নাইলে খাইলেন না, 3 দিন নাইলে খাইলেন না, একদিন না একদিন পরে আবার কি খেয়াও ফেলতে পারে। দোস্ত তুই তো খাস না, আজ একদিন একটু টেস্ট করে দেখ, নাউজুবিল্লাহ, তাহলে খেয়ে ফেল।
আর যদি নামাজি হয়, একদিন নামাজের দাওয়াত দিছে, 2 দিন নামাজের দাওয়াত দিছে, 3 দিন দাওয়াত দিছে, একদিন কয় আমার প্যান্ট ভালো না, আরেকদিন কয় আমার শার্ট ভালো না। আচ্ছা প্যান্ট ভালো নাই কেন ভাই? যেখানে মন চাইলো খাড়ায় ছেড়ে দিলেন, আবার সুন্দর করে ঢুকায় লাগায় রেখে দিলেন, তাহলে তো প্যান্ট ভালো থাকবে না। আচ্ছা আজরাইল আলাইহিস সালাম আইলে কইবেন যে আজরাইল আমার প্যান্ট ভালো না, এটা বলা সম্ভব? তাহলে নামাজের সময় কেন বলেন? নিজেকে প্রস্তুত রাখেন, মৃত্যুর জন্য প্রস্তুত রাখেন। কখন কার মৃত্যু আসবে কেউ জানি না। তাইলে 3 নাম্বার যেটা বললাম, সৎ লোকের সঙ্গ লাভ করা, ভালো মানুষের সাথে থাকা, হক্কানি আলেমের সাথে থাকা। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাহলে কাফেরও ভালো মানুষ হয়ে যাবে। একটা উদাহরণ দেই। আমার এক ভাই, রেকর্ড হচ্ছে যেহেতু তিনি দেখতে পারেন, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টও আছে, আমেরিকাতে থাকেন, নজরুল ভাই, নাম মেনশন করলাম, উনি শুনলে বুঝবেন। উনি আমারে বলেন, আমাদের লাস্ট টাইম ওই যে ফ্লোরিডার মায়ামি, পৃথিবীর সুন্দর জায়গাগুলোর একটা জায়গা মায়ামি, তো মায়ামির তিনি মেয়র ছিলেন। উনি আবার ফিফা মানে ফুটবল ফেডারেশন যে আছে, কি বলে এটা, কি ফিফা, তো এটার আবার উনি একজন সদস্য কর্মকর্তা। মানে সে বিপদগামী হবে। একজন অমুসলিমের কথা বলতেছে, একজন অমুসলিমের কথা বলতেছে, যিনি কিনা আমেরিকার একটা অঞ্চলের মেয়র, তার কথা বলতেছে। তাহলে আমি এটা কেন বললাম? সঙ্গ, একজন অমুসলিম মুসলমানের সংস্রবে এসে ইসলামের সৌন্দর্য দেখছে, আল্লাহ তাআলা হেদায়েত দিলে সে মুসলমান হয়ে যায়। আবার একজন মুসলিম যখন অমুসলিমের সংস্রবে যায় তখন কাফেরও হয়ে যায়। আমি এই জুমার একটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সহজ হবে। এই জুমায় আমি অটো রিক্সাতে করে মসজিদে গেছি, কারণ আমার বাসা থেকে মসজিদ একেবারে কাছে। এই কয় মিনিট লাগে? 15 মিনিট লাগে অটো দিয়ে গেলে বা রিক্সা নিয়ে গেলে। আমি দেরি হয়ে গেছে, তো খুব হুড়াহুড়ি করে মসজিদে চলে গেছি। বাসা থেকে নেমেই গাড়ি বের করতে গেলে দেরি হবে, টাইম চলে যাচ্ছে, একটা রিক্সা নিয়ে মসজিদে গেছি। মসজিদে যাওয়ার সময় এক মুরব্বী চাচা ড্রাইভ করতেছেন, চুল দাড়ি পাকা, অটো চালাচ্ছেন। তো উনি কি যেন বলতেছেন, চারদিকের আওয়াজে আমি আর আমার মনোযোগ এদিকে নেই, আমি একটু মোতালা করতেছিলাম। মসজিদে ধারাবাহিক তাফসির হয় জুমাতে। এটা আবার আমি শুরু করেছি আমাদের লালবাগ জামিয়া, আমরা মুসলিম পড়েছি আব্দুল হাই হাফিজাহুল্লাহর কাছে, মুফতি আমিন সাহেব হুজুরের বন্ধু, এখন তিনি শেখুল হাদিস লালবাগ জামিয়ার হজরত। তার মসজিদে জুমায় ধারাবাহিক তাফসির করতেন, ওইটা দেখে আমিও আমার মসজিদে শুরু করেছি আর কি জুমায়, যাতে করে এলোমেলো কথা না হয়, কোরআন হাদিসের কথা মানুষ শোনে। তো যাচ্ছি, পরে এই মুরব্বী আমারে কি যেন বলতেছেন, তা আমি বললাম চাচা কিছু বলতেছেন, আমার মনোযোগ তো ওনার দিকে নাই, আবার আওয়াজ, আমি ওই মোবাইলে একটু পড়তেছিলাম। তো বললাম কিছু বলতেছিলেন? হ্যাঁ বাবা আপনারই কিছু বলতেছি। তো আমি এরকম করে বললাম চাচা বলেন। কয় চাচা যাইতে যাইতে একটু আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি। আমি বললাম কি? কয় চাচা এই যে শুরু হইলো, মুসলমানের সন্তান গিয়া অমুসলিম রে প্রেম করে জেনা ব্যভিচার করে পেটে বাচ্চা নিতেছে, ইদানিং যেটা চলতেছে, চিন্তা করছেন? একজন রিক্সা চালক, সমাজ সম্পর্কে সে কত সচেতন। তো আমি বললাম কি হয়েছে? এদের মাঝে আবার কাউরে দেখি বোরখা পরা, তার মানে চাচা খোঁজ রাখেন, অথবা তাকে কেউ দেখাইছে, যে কোনো উপায়। তো বলতেছে এদের অবস্থাটা কি হবে হিন্দুর সাথে, অন্যদের সাথে? আরে ভাই, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। কোথায় গিয়ে কোন মুশরিকের সাথে তুমি সম্পর্ক স্থাপন করেছো? কেমনে? সংস্রব, ফেসবুকে সম্পর্ক, বুঝেন নাই কথাটা? আরে সংস্রবের কথা বুঝাইতেছি। এখন নিজের ধর্মের কথাও চিন্তা করে নাই, কালেমার কথাও চিন্তা করে নাই, আরেকজন অমুসলিমের সাথে শুধু সম্পর্কই করে নাই, একজন অমুসলিমের বাচ্চাও তার পেটে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ, চিৎকার করে বলেন। হ্যাঁ মুসলমান, তোমার ব্যক্তিত্ব কোথায় নিয়ে নামিয়েছো তুমি? এ সমস্ত সন্তানদের ত্যায্য করে দিন। সে বুঝদার, তারা আপনি কি বোঝাবেন? সে কেন এটা করলো? কাফের হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ বলতেছে আমি বুঝে শুনে তার সাথে প্রেম করছি।
মুসলমানের সন্তান। সংস্রব তাকে কোথায় নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? মুমিন কাফের হয়ে যাচ্ছে সংস্রবের কারণে, আবার কাফের মুসলমান হয়ে যাচ্ছে। আমি দুইটা কিন্তু উদাহরণ দিচ্ছি, দুইটা দিচ্ছি। আসেন আরেকটা উদাহরণ দিই কোরআন থেকে। কোরআনে হাকিমে আমার আল্লাহ সূরা ফুরকান 27 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত, 29 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। উকবা ইবনে আবি মুঈত, যার কথা বলছিলাম, রাসূলুল্লাহর কাঁধে যে নাড়ি বুড়ি চেপে দিয়েছিল, আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন নিজের হাত নিজে কামড়াতে থাকবে, আক্ষেপ করে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। তাফসিরে বগবীতে আসছে, তাফসিরে ইবনে কাসির আসছে, অন্যান্য তাফসিরের কিতাবেও আসছে। আমি সবগুলো একসাথে নিয়ে মূল কথা বলতেছি। উকবা ইবনে আবি মুঈত বড় ব্যবসায়ী ছিল, ব্যবসা করে যখন আসতো বিশাল খাবারের অ্যারেঞ্জ করত সবাইকে নিয়ে। একবার অ্যারেঞ্জ করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার সেই আয়োজনে আহ্বান করেছে, দাওয়াত দিয়েছে, নবীজি গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার গ্রহণ করতে যখন বলা হলো, নবীজি অস্বীকৃতি জানালেন, তুমি যতক্ষণ না পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না। উকবা চিন্তা করলো, আমার বাড়িতে এসে নবীজি যদি না খেয়ে ফিরে যান তাহলে এটা তো আমার প্রেস্টিজের ব্যাপার, এটা তো আমার জন্য অপমানের ব্যাপার। নবীজির অবস্থান জানিয়ে দিলেন। উকবা চিন্তা করলো, মুহাম্মদ যদি খাবার না খান তাহলে তো এটা আমার জন্য অপমানের। একজন আমার বাসায় অতিথি, তিনি না খেয়ে গেছেন, ব্যাপক অসম্মানের। বলল, মুহাম্মদ খাবার যদি গ্রহণ করি তুমি কি কালেমা পড়লে খাবার গ্রহণ করবা নাকি? নবীজি বললেন হ্যাঁ। উকবা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে গেছে। নবীজি খাবারও গ্রহণ করেছে, এই খবর চারদিকে ছড়িয়ে গেছে। উকবার একজন বন্ধু উমাইয়া ইবনে খালফ, যার উপাধি ছিল আবু সুফয়ান, আরেক দুশমন ইসলামের, এই খবর পাঠিয়েছে, কি ব্যাপার বন্ধু, তুমি নাকি মুসলমান হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। বলতেছে, আরে বুঝো না, আমার বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন অতিথি হয়ে, তিনি না খেয়ে চলে গেলে তো আমার জন্য অপমানজনক। বলছে কালেমা না পড়লে খাবে না, তাই পড়ছি, আর কিছু না। কথা বোঝাতে পেরেছি? এছাড়া কিছু না। ভালো করে এই লাইন দুটো শোনেন মনোযোগ দিয়ে, এটা টার্নিং পয়েন্ট। উমাইয়া ইবনে খালফ উকবার বন্ধু, দুজনই কাফের, কিন্তু একজন নবীজির দাওয়াত গ্রহণ করার মাধ্যমে মুসলমান হয়েছে। কে? উকবা। উমাইয়া ইবনে খালফ বলে, তুমি যদি আমার সাথে বন্ধুত্ব রাখতে চাও তাহলে মুহাম্মাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না, আর তুমি যদি মুহাম্মাদের বন্ধু হতে চাও তাহলে আমার বন্ধু তুমি না। উকবা ডেকে বলে, বন্ধু তুমি আমার, আমি তোমার, মুহাম্মাদের না। বলেন নাউজুবিল্লাহ। কালেমা তো গ্রহণ করেছি শুধু অপমান থেকে বাঁচার জন্য, আর কোনো কারণে না। সঙ্গ কি জিনিস চিন্তা করেন। বলতেছে, তাহলে তুমি যে কালেমা পড়ছো সবাই জানছে। হুজুর আসতেছেন, জানেন, অসুবিধা নেই, আমি জানি। সে সবার সামনে কালেমা প্রত্যাখ্যান করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ। আল্লাহ জিবরিল পাঠিয়ে দিয়েছেন, যাও আমার হাবিবের চেহারায় থুতু নিক্ষেপ করবে, পাল্টা থুতুটা তার চেহারা লাগায় তার চেহারাকে বিকৃত করে দিও। আল্লাহু আকবার। আল্লাহ তাই করছেন, কাফের হয়ে মারা গেছে, মৃত্যু পর্যন্ত তার চেহারা বিকৃত ছিল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাখাওয়াত রাজ সাহেব হুজুরের আগেও মন, ইনশাআল্লাহুল আজিজ হুজুর বয়ান করবেন। আমার বয়ান এখানেই শেষ, আল্লাহ যদি কোথাও সময় দেন ইনশাআল্লাহ আবার বলবো। তো উকবা ইবনে আবি মুঈত হুজুরের নির্দেশে খেলে, আপনারা উল্টা যেন না বুঝেন, আমার তো এটা অভ্যাসই নাই, আর হুজুর তো এলে আরো নাই। তো যে কথা বলতেছিলাম, যখন রাসূলকে অপমান করতে চেয়েছে থুতু নিক্ষেপ করে কালেমা ফিরিয়ে দেওয়ার, আল্লাহ জিবরিলকে দিয়ে উল্টো তার চেহারায় থুতু নিক্ষেপ করে তার চেহারাকে বিকৃত করে দিয়েছেন। আমার রাসূলের ইজ্জতকে সমুন্নত রেখেছেন, মৃত্যু
পর্যন্ত তার চেহারা বিকৃতি ছিল। আমিও বলতে চাই, যারা ইসলামকে অপমান করতে চায়, অপদস্থ করতে চায়, রাসূলুল্লাহর রেখে যাওয়া আমানত যে সমস্ত হক্কানি উলামায়ে কেরামরা ধারণ করে দ্বীনকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করতে চায়, আমার আল্লাহ তাদেরকে অপদস্থ কিভাবে করান এই দৃষ্টান্ত আমাদেরকেও দেখায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? সামনেও যারা আসবে তাদেরকেও দেখাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।